ধান চাষে সঠিক সময়ে সঠিক পরিমাণে পটাশ সার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কৃষক ভাই জানে না ধানের জমিতে পটাশ সার কখন দিতে হয়, কত কেজি দিতে হয় এবং ভুল সময়ে পটাশ প্রয়োগ করলে কী ধরনের ক্ষতি হতে পারে। আপনি যদি বোরো ধান, আমন ধানের বেশি বেশি কুশি বা বড় বড় শীষ ও ভরা দানা পেতে চান, তাহলে পটাশ সারের সঠিক ব্যবহার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ধানের ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়াতে সাহায্য করবে এই সঠিক পটাশ ব্যবস্থাপনা। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি চিত্র বিডিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধান চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তা হলো ধানে পটাশ কখন দিতে হয়, পটাশ সারের সঠিক ব্যবহার কিভাবে ধানের ফলন বাড়ায় এবং ভুল সময়ে পটাশ সার প্রয়োগ করলে কী ধরনের ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার ধানের ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়াতে সাহায্য করতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমরা জানব ধানে পটাশ সারের কাজ। ধান গাছের জন্য পটাশ বা এমওপি সার একটি গুরুত্বপূর্ণ উপাদান। পটাশ সার ধান গাছের যেসব গুরুত্বপূর্ণ কাজ করে তা হলো গাছের কাণ্ড শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, খরা ও ঠান্ডা সহনশীলতা বাড়ায়, ধানের শীষ বড় করে, ধানের শীষের দানা ভরাতে বৃদ্ধি করে, ধানের চিটা কমায়, গাছ হেলে পড়া প্রতিরোধ করে। অর্থাৎ পটাশ সারের সঠিক প্রয়োগে ধানের গুণগত মান ও ফলন দুটোই বাড়ায়। এবার আমরা জানব ধানে পটাশ সার কখন দেবেন। সম্মানিত চাষি ভাইরা, ধান চাষে পটাশ সার সাধারণত 3টি ধাপে প্রয়োগ করা সবচাইতে ভালো ফল দেয়। প্রথম ধাপ জমি তৈরি করার সময়। এ সময় মোট পটাশ সারের 50% জমি তৈরি করার সময় প্রয়োগ করুন। এতে ধান গাছের প্রাথমিক বৃদ্ধি ভালো হয় এবং শিকড় শক্ত হয়। আর এ সময় প্রতি বিঘা জমির জন্য পটাশ সার 5 থেকে 7 কেজি প্রয়োগ করুন। দ্বিতীয় ধাপ কুশি বের হওয়ার সময়, অর্থাৎ স্টিলারিং স্টেজে। চারা রোপণের 20 থেকে 25 দিন পর বাকি পটাশ সারের 25 ভাগ প্রয়োগ করুন। এতে পাশকাঠি বা কুশির সংখ্যা বৃদ্ধি পায়। এ সময় প্রতি বিঘা জমির জন্য 7 থেকে 8 কেজি পটাশ সার প্রয়োগ করুন। তৃতীয় ধাপ শীষ গঠনের আগে। চারা রোপণের 45 থেকে 50 দিন পর বাকি 25 ভাগ প্রয়োগ করুন। এতে ধানের শীষ বড় হয়, দানা ভরাট করতে ভালো হয় বা দানা ভরাট করতে সাহায্য করে। এ সময় আপনি প্রতি বিঘা জমিতে 5 থেকে 7 কেজি পটাশ সার প্রয়োগ করুন। মনে রাখবেন, শীষ বের হওয়ার পরে পটাশ সার দিলে তেমন কোনো উপকার হয় না। এবার আমরা জানব পটাশ ব্যবহারের লাভ। আপনি যদি ধানের জমিতে 3টি ধাপে পটাশ সার প্রয়োগ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি ধানের ফলন 15 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। দানা ওজনদার বৃদ্ধি করে, রোগবালাই কমায়, গাছ হেলে পড়া কমায়, ধানের গুণগত মান উন্নত করে, বাজারে মূল্য বাড়াতে সাহায্য করে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব পটাশ সার ভুল সময়ে প্রয়োগ করলে কি ক্ষতি হতে পারে। অনেক কৃষক ভাই ভুল সময়ে পটাশ সার প্রয়োগ করে থাকেন, যার ফলে অতিরিক্ত কুশি হলেও দানা ভরে না, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, জমিতে লবণাক্ততা বাড়তে পারে, অন্যান্য পুষ্টি উপাদান শোষণের বাধা সৃষ্টি করে, উৎপাদন খরচ বাড়ে কিন্তু ফলন বাড়ে না। বিশেষ করে শীষ বের হওয়ার সময় পটাশ সার দিলে অর্থের অপচয় ছাড়া কোনো লাভ নেই। সুতরাং ধান চাষে পটাশ সার একটি অপরিহার্য উপাদান হলেও এর সঠিক সময় ও সঠিক মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে 3টি ধাপে পটাশ সার প্রয়োগ করলে ধানের কুশি বাড়বে, শীষ বড় হবে, দানা হবে ভরা, ফলন হবে বেশি। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ধান চাষে পটাশ বা এমওপি সারের সঠিক ব্যবহার পদ্ধতি, প্রয়োগের সময়, প্রতি বিঘায় কত কেজি পটাশ সার দিতে হবে, 3 ধাপে পটাশ সার প্রয়োগের নিয়ম, পটাশ সার ব্যবহারের উপকারিতা এবং অতিরিক্ত পটাশ সার ব্যবহারের ক্ষতির দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনার ধানের পটাশ কখন প্রয়োগ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।